নীলধ্বনি। প্রথম অধ্যায়। আলো ও অচেনা মুখ। কাশী নগরীতে বসন্তের সকাল। ঘাটে ঘাটে গঙ্গার ঢেউ গুনগুন করছে, মন্দিরের ঘণ্টা বাজছে, ধূপের ধোঁয়া উঠছে আকাশে। ভগবান শিব মহাদেব ধ্যানমগ্ন। তবু তাঁর চোখে আজ এক অদ্ভুত আলো, যেন কোনো অচেনা সুরের টানে চেতনা জেগে উঠছে। সেই সুরের উৎস এক তরুণী, রুকাইয়া। মুসলিম পরিবারের মেয়ে, শহরের প্রান্তে ছোট ঘরে মা ও বোনের সঙ্গে থাকে। প্রতিদিন সকালে নদীর ধারে এসে চিত্র আঁকে, গঙ্গা, কাশফুল আর দূরের মন্দিরের চূড়া। একদিন সে এক মুখ আঁকল, গম্ভীর চোখ, জটাজুট, কপালে চাঁদ। নিজেরও বোঝেনি কেন। রাতে স্বপ্নে এক কণ্ঠ শুনল, তুমি যে ভালোবাসো তা কোনো সীমানা মানে না। নাম বা ধর্ম নয়, আত্মার টানই সত্য। ভোরে জানলার পাশে ধোঁয়া ভাসছে, ধূপের গন্ধ। সেই দিন থেকেই রুকাইয়া আর আগের মতো রইল না। দিন কেটে গেল। রুকাইয়া বুঝল সেই মুখটা শুধু কল্পনা নয়। রাতের গঙ্গার ধারে এক নীল আলো দেখা যায়, আর সেই আলোয় এক কণ্ঠ শোনা যায়, শিবের। পূর্ণিমার রাতে রুকাইয়া তসবিহ হাতে বসে আছে। বাতাস থেমে গেছে। গঙ্গার মাঝখানে নীল আলো রূপ নিলেন শিব। রুকাইয়া, তিনি বললেন, ধর্ম বলে তুমি আমার নও, কিন্তু আত্মা বলে তুমি আমারই অংশ। তুমি কি প্রস্তুত সেই সত্য গ্রহণে, যেখানে বিভেদ নেই? রুকাইয়া বলল, আমি আমার ধর্ম মানি, কিন্তু আপনাকে ভালোবাসি কারণ আপনি শান্তি। যদি বিয়ে মানে পরস্পরের প্রতি শ্রদ্ধা, তাহলে আমি প্রস্তুত। গঙ্গার ঢেউ তাদের ঘিরে বৃত্ত তৈরি করল। ফুল ভেসে এল। শিব বললেন, তুমি আমি এক, রূপে ভিন্ন, সত্তায় এক। রুকাইয়া পড়ল দোয়া, রব্বি জিদনি হুব্বা ফি সালাম। হে প্রভু, ভালোবাসা দাও, শান্তিতে দাও। চাঁদ তখন জলে প্রতিফলিত, এক সাদা এক নীল পরে এক হয়ে গেল। মানুষ বলে, সেই রাতেই শিব ও রুকাইয়ার আত্মিক বিয়ে হয়েছিল।